আওয়ামী শাসনামলে ব্যবসায়ীদের ঋণ সুবিধা দিতে নেওয়া হয় নানা উদ্যোগ। খেলাপি ঋণের সংজ্ঞা পরিবর্তন, পুনঃতফসিল, পুনর্গঠন, নীতি সহায়তার নামে বিভিন্ন সময় সুবিধা দেওয়ার ঘটনা ছিল উল্লেখযোগ্য। এসব নীতির কারণে দেশের ব্যাংকিং খাতে জমতে থাকে খেলাপি ঋণের পাহাড়। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তনের প্রত্যাশা থাকলেও আবারও পুরনো পথেই হাঁটছে কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি দেয়া হয়েছে ঋণ পুনঃতফসিলের সুযোগ। বন্ধ কারখানা চালুর পরিকল্পনা সামনে রেখে ফান্ডেড লোনের ক্ষেত্রে বাড়ানো হয়েছে একক গ্রাহক ঋণসীমা। এদিকে কমিয়ে আনা হয়েছে দণ্ডসুদের পরিমাণও। গেল বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ বেড়ে প্রায় ৬.৫ লাখ কোটি টাকা হলেও ডিসেম্বরে তা কমে হয় ৫.৫ লাখ কোটি টাকা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের আবারও নীতি সহায়তার সমালোচনা করে বিশ্লেষকরা বলছেন, আবারও বাড়তে পারে খেলাপি ঋণ। অতীতে যে একক ঋণ সীমা ছিল, মাত্রা যেটা ছিল সেটা গ্রহণ করে অনেক ক্ষেত্রে অনেকে মিসইউজ করেছে। কিন্তু বর্তমানে যেটা ঋণ সীমা বৃদ্ধি করা হলো, এটা যদি সঠিকভাবে চেক করা যায়, সুপারভিশন এর আওতায় রাখা যায় এবং এটা যদি অপব্যবহার না হয়, বলে সেই ক্ষেত্রে এটার একটি প্রত্যক্ষ সুফল দেশের অর্থনীতি পেতে পারে। যদিও কেন্দ্রীয় ব্যাংকের দাবি এসব নীতি সহায়তা প্রকৃত ব্যবসায়ীদের জন্য। আগের মতো ব্যাংক লুটেরা গোষ্ঠী এই সুবিধা পাবে না। বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের সহায়তা দিবে, লুটেরাদের না। হ্যাঁ, আমরা যদি সঠিকভাবে মনিটর করি এবং আমাদের নির্দেশিত পথ অনুযায়ী ব্যাংক যদি তার গ্রাহকদেরকে কঠোরভাবে মনিটর করে এবং ফান্ড যদি ডাইভারশনের সুযোগ না থাকে, তবে বড় ফান্ড কোনো গ্রাহকের কাছে গেলে সে যদি জেনুইন এবং বোনাফাইড ব্যবসায়ী হয়, তবে তাতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ দেখি না। এদিকে বন্ধ কারখানা চালু করতে তহবিল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিলের জন্য বাজেটে থাকতে পারে অর্থ বরাদ্দ। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।